নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দারুণ একটি আপডেটস দিতে চলেছি। তোমরা দেখো, তোমাদের জন্য দারুণ সুখবর। ভারতীয় বন বিভাগের তরফ থেকে 2026 সালে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন বছরের শুরুতেই নতুন একটি বিজ্ঞপ্তির আপডেট তোমাদেরই জন্য আমরা নিয়ে চলে এসেছি, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এটি কিন্তু একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ীভাবেই নিয়োগটি হতে চলেছে। এখানে তোমরা 4,500-এর ওপর কিন্তু শূন্যপদ দেখতে পাবে সারা ভারতবর্ষ, অল ওভার ইন্ডিয়া জুড়ে। তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। তোমরা যদি বিগত বছরের রিক্রুটমেন্টটা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর সংখ্যক ফিমেল ক্যান্ডিডেট আবেদন করেছিল এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক ফিমেল ক্যান্ডিডেটকে নিয়োগ করানো হয়েছিল। এখানে দেখো, একটি নয় একাধিক পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস 10 পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর এখানে কিন্তু আবেদনও শুরু হয়ে গেছে। এবারে সম্পূর্ণ আবেদনটি প্রত্যেককে কিন্তু অনলাইনে করতে হবে। ভারতীয় বন বিভাগ 2026 সালের নতুন বিজ্ঞপ্তিটা পাওয়ার পর তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ কোন পোস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রতি মাসে, এবং তোমাদের বয়স সীমা কত বছর থেকে কত বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে, তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছুই সম্পূর্ণ ডিটেলসে আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন সময় মতো নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। 30শে ডিসেম্বর 2025 অফিসিয়ালিভাবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ফরেস্টার, ফরেস্ট গার্ড, কনস্টেবল এবং আরও বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু 2026 সালে ভারতীয় বন বিভাগের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 7ই জানুয়ারি 2026 থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে চলবে। তোমরা দেখো, এখানে কিন্তু টানা 1 মাস মতো তোমরা সময় পাবে আবেদনটি করে নেওয়ার জন্য। এখানে তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে 32 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এজ রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেট 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 10 বছর বয়স পর্যন্ত বয়সের ছাড়টি পেয়ে যাবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে এখানে আবেদনটি করবার আগে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে ফরেস্টার যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, এবং এর সাথে যদি তোমার বেসিক কম্পিউটার নলেজ জানা থাকে, তাহলেই তুমি কিন্তু এই ফরেস্টার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। কোনো অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি।
এর পরবর্তী যে পোস্টটা রয়েছে এই পোস্টটা হচ্ছে ফরেস্ট গার্ড। এই পোস্টে আবেদনটি করবার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের হাই স্কুল থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানেও কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এই দুটো পোস্টের জন্য তোমার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এখানে আরও একটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল। এই পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি 10+2 উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো। কিন্তু এই এক্সাইজ কনস্টেবল পোস্টে আবেদনটি করবার জন্য তোমার বয়স থাকতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। এবারে আসা যাক তোমাদেরকে প্রত্যেক মাসে এখানে কত টাকা বেতন দেওয়া হবে বেতনের প্রসঙ্গে। এখানে দেখো প্রথম পোস্টটি হচ্ছে ফরেস্টার। এটি একটি গ্রুপ সি পোস্ট। এফি অ্যান্ড সিসি ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু এই ফরেস্টার পোস্টে নিয়োগটি হতে চলেছে। এখানে প্রত্যেক মাসে পে লেভেল 7 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্তই কিন্তু এই ফরেস্টার পোস্টের জন্য তোমাদেরকে প্রত্যেক মাসে স্যালারি প্রোভাইড করা হবে। এখানে দেখো 47টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে ফরেস্ট গার্ড। এটি একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। এখানে এফি অ্যান্ড সিসি ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি হতে চলেছে। প্রত্যেক মাসে পে লেভেল 4 অনুযায়ী এখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত এখানে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। 896টি কিন্তু শূন্যপদ রয়েছে। এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে তৃতীয় পোস্টটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল। এটি একটি গ্রুপ সি লেভেলের পোস্ট। এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি হতে চলেছে। পে লেভেল 4 অনুযায়ী প্রত্যেক মাসে 19,600 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকছে। 575টি ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। সবার প্রথমে তোমাদের দিতে হবে এখানে লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম। লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামে কি কি সিলেবাস থাকছে দেখে নাও। ম্যাথামেটিক্স থেকে তোমাদের প্রশ্ন আসবে, জেনারেল স্টাডি থেকে তোমাদের প্রশ্ন আসবে, ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন আসবে, ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের প্রশ্ন আসবে, কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন আসবে। 100টি প্রশ্ন আসবে, 100 নম্বরের প্রশ্ন আসছে, এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে তোমাদের জন্য। ও এমআর বেস তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময়সীমা পাবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25 নেগেটিভ মার্কিং থাকছে। 4টে প্রশ্নের যদি ভুল উত্তর দিয়ে থাকো 1 নাম্বার কিন্তু এখানে কাটা যাবে। লিখিত পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। প্রতিটা বিষয়ের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা যদি লিখিত পরীক্ষার জন্য তৈরি হতে চাও তাহলে এই বইগুলো একটু চেক আউট করে নিতে পারো। তোমরা যারা লিখিত পরীক্ষা রিটেন এক্সামে পাশ করে যাবে তোমাদের পিইটি এবং পিএমটি এক্সাম দিতে হবে। তারপর দেখো তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের দেখো এখানে মেডিকেল টেস্ট দিতে হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.ossc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দিও। আর অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে তোমরা চেক আউট করবে এখানে আবেদনটি করবার আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।